এলিয়েনটি প্রতিদিন একটি ছোট শহরে ডাক্তার সেজে মানুষের সামনে কাজ করে যাচ্ছে। সে বহু বছর ধরে মানুষের মাঝেই আছে, কিন্তু কখনোই কারো সন্দেহ তৈরি হয়নি, কারণ তার চিকিৎসার ফলাফল ছিল একদম স্বাভাবিক। সাধারণ মানুষের চোখে আলাদা করে কিছু বোঝার সুযোগই ছিল না। একদিন শান্তভাবে রাস্তা দিয়ে হাঁটার সময় তার চোখ পড়ে একটি ছোট ছেলের দিকে, নাম শ্যামিং। সেই মুহূর্তে ডাক্তার থমকে যায়, কারণ কোটি কোটি মানুষের মধ্যে একমাত্র এই ছেলেটি তার আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিল। সে কখনো ভাবেনি এমন কারো সঙ্গে তার মুখোমুখি হবে। নিজের পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে এই আশঙ্কায় ডাক্তার বিভ্রান্ত হয়ে পড়ে। সেই রাতেই সে শ্যামিং এর বাড়ির সামনে আসে। বাইরে থেকে মনে হচ্ছিল সে কথা বলতে এসেছে, কারণ সে চেয়েছিল বিষয়টি শান্তভাবে মিটিয়ে নিতে। কিন্তু কাছে যেতেই পরিস্থিতি বদলে যায়। শ্যামিং হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখনই তার বাবা মা শব্দ শুনে ঘরে চলে আসেন। এই অবস্থায় ডাক্তার দ্রুত সরে যায় এবং আর কিছু বোঝানোর সুযোগ পায় না। শ্যামিং বলতে থাকে যে সে অদ্ভুত কিছু দেখেছে, কিন্তু তার বাবা মা কথাটি গুরুত্ব দেয় না। তাদের মনে হয় সে আবার কল্পনার জগতে ঢুকে পড়েছে। এভাবেই ডাক্তারের চেষ্টা সেখানেই থেমে যায়। পরদিন ডাক্তার হাসপাতালে গেলে সে লক্ষ্য করে লোকজন তাকে একটু ভিন্নভাবে দেখছে। সে বিষয়টি বুঝেও স্বাভাবিক আচরণ করতে থাকে। এদিকে শ্যামিং সবাইকে নিজের দেখা বিষয়ের কথা জানাতে থাকে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। শ্যামিং পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার কথা গুরুত্ব পায় না। তবে একজন পুলিশ অফিসারের বোন সহানুভূতি দেখিয়ে তাকে বলে সে যা দেখেছে সেটার একটি ছবি আঁকতে। পরদিন শ্যামিং সেই ছবিগুলো শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। ছবিগুলো দেখে ডাক্তার বুঝে যায় বিষয়টি আর তার নিয়ন্ত্রণে নেই। সে তখন কৌশল বদলে ফোন করে জানায় যে অদ্ভুত ঘটনাটি নিয়ে আর ভাবার কিছু নেই, কিন্তু শ্যামিং সহজে বিশ্বাস করে না। এরপর কিছুদিনের মধ্যেই সে একটি দুর্ঘটনার মধ্যে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার খবরটি শুনে নিজের প্রতিক্রিয়া গোপন রাখার চেষ্টা করে। পরে জানা যায় ছেলেটি নিরাপদ আছে, শুধু সামান্য চিকিৎসা দরকার। ডাক্তার বিস্মিত হয়ে যায়, এই শিশুটি যেন কোনোভাবেই থামছে না। এরপর একসময় সে বুঝতে পারে তার উপস্থিতিই হয়তো অজান্তে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শেষ পর্যন্ত ডাক্তার সিদ্ধান্ত নেয় এই শহরে আর থাকা নিরাপদ নয়। সে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং নীরবে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।